আসসালামু আলাইকুম। ইফরাস মম পেজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। নাস্তা শেষ করে শুয়ে শুয়ে আকাশ দেখছিলাম। যদিও গরম ছিল তবুও আকাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। ইফরা সব কিছু ফেলে আমার হেডফোন নিয়ে খেলছে। হেডফোনের অবস্থা দেখে মনে হচ্ছে আর বেশি দিন টিকবে না। তারপর ইফরাকে নিয়ে একটু ছাদে উঠলাম, গিয়ে দেখে আমাদের সবেদা গাছে মাশাআল্লাহ অনেক ফল এসেছে। কিছুক্ষণ সেখানে থেকে আবার নেমে আসলাম বাসায়। দুপুরের রান্নার আয়োজন শুরু করলাম। আজকে কারও তরকারি খেতে ইচ্ছে করছিল না, তাই আর বেশি কিছু আয়োজন করি নাই। ইলিশ মাছ আর চিংড়ি মাছ ভাজা আজকে দুপুরের জন্য রেখেছি, সাথে শুকনো মরিচ আর মাছ ভাজার তেল। অনেক মজা আর শান্তি করে ভাতটা খেয়েছিলাম সবাই। দেখবেন সব সময় কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। খাওয়া শেষ করে নূরের সাথে একটু ফাইজলামি করতেছিলাম, কারণ ওর 2টা দাঁত পড়ছে। বিকালে সবাই মিলে ফুচকা খেতে খেতে তখনই আমার খালতো বোন ফোন দিয়ে বলে ওয়ারিতে যেতে, কারণ আপু আসছে। বাহিরে যাওয়ার কথা শুনলেই আমার মন ভালো হয়ে যায়, তাই দেরি না করে সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম। তবে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আপু আমাদের জন্য অপেক্ষা করছিল, বারবার কল দিয়ে জানতে চাচ্ছিল আমরা কোথায়। অবশেষে আমরা পৌঁছালাম। এই তো সবাই বসে গল্প শুরু করলাম। পরিবার নিয়ে আড্ডা দিলে কখন সময় কেটে যায় বোঝাই যায় না। কিছুক্ষণ পর আমাদের খাবারও চলে এলো, পিৎজা আর পাস্তা। কারণ পিৎজা আর পাস্তা বাচ্চাদের অনেক পছন্দ, তাই আমরা এটাই অর্ডার করি। বাচ্চারা দারুণ এনজয় করছিল। এই তো আমরা বেরিয়ে পড়ি বাসায় যাওয়ার জন্য, যে যার মতো। যাওয়ার সময় সবার মন খারাপ হয়ে গিয়েছিল। যদিও অল্প সময়ের জন্য আড্ডা দিয়েছিলাম, কিন্তু সময়টা অনেক ভালো কেটেছে। বাসায় ফিরে দেখি আদিবা আমার ফোন দিয়ে নিজের ফানি ভিডিও করেছে। পরে দেখে এত হাসছিলাম, ভাবলাম ক্লিপটা ব্লগে অ্যাড করে দিব। অনেক রাত হয়ে গেছিল, ইফরাকে ভাবি ঘুম পাড়াচ্ছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।